আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসায় গতকালকে বাজার করা হয়েছিল। তো কী মাছ আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ফার্স্টে রয়েছে ছোটো মাছ, তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ, তারপর এখানে বোয়াল মাছ। আসলে প্রত্যেকটা মাছই আমাদের ভীষণ প্রিয়, তাই এগুলোই আনা হয়। আর এইদিকে রয়েছে একটা মোরগ। তো এগুলোই আনা হয়েছে। তারপর এগুলো কেটে বেছে একদম ধুয়ে সুন্দরভাবে প্যাকেট করার জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোই আনা হয়েছে গতকালকে বাজার থেকে। তারপর এইদিকে টক রান্নার প্রিপারেশন চলতেছে। এদিকে মাছও বের করে রাখা হয়েছে, এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটাও বের করে রাখা হয়েছে। আর টকটার ফুল রেসিপিটা আমার কাছে নেই, আপনারা যদি চান তাহলে আমি শেয়ার করব। এটা টমেটো, জলপাই আর বোয়াল মাছের যে হাড়ের যে অংশটুকু আছে এই অংশটুকু দিয়ে সুন্দরভাবে এটা রান্না করতে হয়। আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। এখন বোয়াল মাছটা এদিকে ধুয়ে নিচ্ছে, কারণ আজকে রান্না করা হবে শিম দিয়ে বোয়াল মাছের একটা মজার তরকারি, যেটা আমাদের সবার ভীষণ প্রিয়। আর শীতের সময় শিমের তরকারিটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, সবার বাসায় থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন শিমটাও ধুয়ে নিচ্ছে। আর শিমের এখন যে দাম রে বাবা, আর কয়েকদিন পরে হয়তো বা শিমের দাম কমতে পারে। আর এদিকে শিমটা একদম বসিয়ে দিয়েছে, এখানে এড করছে গুঁড়া মশলা। তো এখানে দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিবে স্বাদ মতো মরিচ গুঁড়া, আর তারপর ধনিয়ার গুঁড়া, যা যা দিতে হয় আর কি ওইগুলো দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে কষিয়ে রান্না করে ফেলবে। আর শিম এখন রান্না করা হয়েছে বলে মনে হচ্ছে যে শীত চলে এসেছে, তো এরকম একটা অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এগুলো এখন মশলার সাথে শিমগুলোকে মিক্সড করে নেব। তারপর যখন শিমটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বোয়াল মাছ। তো মাছটা একটু পরে দেওয়ার কারণ বোয়াল মাছ যেহেতু নরম একটা মাছ, নরম প্রজাতির একটা মাছ, এত সিদ্ধ হতে সময় লাগে না, তাই একটু পরেই দিচ্ছি। আর এভাবে আপনারা রান্না করে দেখবেন কতটা মজা হয়, এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর সব শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিতে হবে। আসলে ধনিয়া পাতার কাঁচামরিচ না দিলে ফ্লেভারটাই আসবে না। তো এভাবে আপনারা ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে 5-10 মিনিটের মতো দমে রেখে সুন্দরভাবে তরকারিটা নামিয়ে দিবেন। আর ভীষণ মজার হয় এই তরকারিটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একদম রান্না হয়ে গিয়েছে, আর ভীষণ মজা হয়েছিল তরকারিটা। তো এভাবে আপনার বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।